মদিনা যাইতে এই মন দেওয়ানা হরি বল না কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নবু সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কবুরি বানাইলা সফিউল্লাহ তুমি কবুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নামেতে এহ তো মধু এই নামেতে এহ তো মধু জাহানি নে তো আগে দয়া জাহানি নে তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তবু তুই মধুর লাগে রে দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 ইলাহু বিহি আর মাঝে ইলাহু বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করো সিরে গুনাহ জীবন গড়িয়া করো সিরে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হায়রে গুনাহ গুলি ক্ষমা করিয়া গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ নবী কো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله سيدنا محمد نور নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপি জপি মিঠো মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বজবুল নকদুদু মদিনা যাইতে এই মন দেওয়ানা হরি বল নকদুদু মদিনা যাইতে এই মন দেওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নবু সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কবুরি বানাইলা সফিউল্লাহ তুমি কবুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করছে রে গুনাহ জীবন গড়িয়া করছে রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সুন্দর পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে যে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়তে পেরেছি, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে সবাই কি খুশি না বেজার? আরো জোরে বলেন, সবাই খুশি? সবাই? সম্মানিত উপস্থিতি, দয়া করে আমি কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত শান্ত না হবেন ততক্ষণ পাশে না হয় ওই পাশে ওই কর্নার ছেড়ে যেতে হবে। এখানে যদি কেউ প্যান্ডেলে জায়গা আছে, যদি না থাকে তাহলে সেটা অন্য কথা। প্যান্ডেলে না বসলে কিন্তু আমার চোখের সামনে এখানে কেউ দাঁড়াতে পারবেন না। আপনারা হয়তো ওপারে চলে যান, না হয় ওই পারে চলে যান। সম্মানিত উপস্থিতি, আমার শর্তের মধ্যে প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন, সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত, তার মানে সেকেন্ড কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় শর্ত, তার মানে থার্ড কন্ডিশন, যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যাবে। রাজি? শর্তে রাজি সবাই? বলুন তো কি বলছি? প্রথম কি? সবার জবান মুখ বন্ধ রাখতে হবে। দ্বিতীয়, মন দিয়ে কথা শুনতে হবে। তৃতীয়, ভালো না লাগলে চলে যেতে হবে। গো টু ইউর সিট, আউট অফ সাইট। আন্ডারস্ট্যান্ড? তার মানে বুঝতে পারছেন সবাই? সাইলেন্ট যদি থাকেন আমি ধারাবাহিকভাবে আলোচনা করব, কারণ অনেক কষ্ট করে এসেছি। আমার বাড়ি একেবারে বাংলাদেশের লাস্ট বর্ডার, মানে আমার বাড়ি থেকে বের হইলেই ভারতের বিএসএফ এর ক্যাম্প, তারকাটার বেড়া একদম কাছাকাছি, কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার।
কথা কি বুঝে আসছে? অনেক কষ্ট করে এসেছি আলোচনা শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, প্রথম দিকে আপনাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে কিছু কথা শোনাবো। সেই কথাগুলো আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে স্ট্রং করার জন্য। প্রথম কথা হলো কি জানেন? এই যে আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি, প্রত্যেক কিন্তু সিঙ্গেল পারসন। তার মানে আমরা সবাই নিজেকে সিঙ্গেল মনে করি না? কথা বলেন, আমার দিকে তাকাইতে হবে তো। আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, আমরা সবাই আলাদা আলাদা পারসন। এই যে মানুষ, এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। তারপর ওই মানুষটাকে আল্লাহ কখনো কোরআনে বলেছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার বাংলা হলো মানুষ, ইংলিশ এটাকে কখনো ম্যান আবার কখনো পারসন বলা হয়। এই আপনাদের খতিব সাহেব না, ওনাকে চেয়ার দেন একটা, আমার পাশে বসে। আলেমরা হচ্ছে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার রাখে, ওনাকে একটা চেয়ার দেন। এদিকে একটা চেয়ার দাও খতিব সাহেবকে, এদিক দিয়ে আমার পাশে বসে এখানে। আর আপনারা যারা স্টেজে আছেন, আপনারা কিন্তু স্ট্রংলি কথা বলতে হবে। জিকিরের সময়, দুরুদের সময়, সুবহানাল্লাহ সময়, এখানে কে বুড়া কে জওয়ান কিন্তু আমি চাইবো না। যেহেতু স্টেজে আসছেন, এটা আপনাদের জরিমানা, ঠিক আছে? হ্যাঁ, রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বুঝাচ্ছি কি, একটু মন দিয়ে শোনেন। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, সেই মানুষটাকে সৃষ্টি আজও কেউ দেখেনি। আমাদেরকে, আমার এই বডিটাকে যে মানুষটা আমাকে পরিচালনা করছে, সেই মানুষটাকে আমরা আজও পর্যন্ত কেউ দেখতে পাই নাই এবং পাবো না। এটা কিভাবে এখানে সেটিং হলো, আবার কিভাবে, কখন, কোন সময় যে এই খাঁচা ছেড়ে অচিন দেশে চলে যাবে, সেটাও সৃষ্টির কাছে আজও অজানা। এটা আজও সৃষ্টি জানে না। এখানে আসার কারণটা আমি আপনাদেরকে বলবো, আগে একটু বলে নিই ছোট্ট ছোট্ট করে। সম্মানিত উপস্থিতি, ভিতরের মানুষটা আল্লাহ বাহিরের মানুষের নাম কি বলে রেখেছেন? কখনো নাস, কখনো ইনসান। আর ভিতরের যে মানুষটা, আসল মানুষ, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভাষায় বলেছেন রূহ। কি বলেছেন? রূহ। এটাকে বাংলাতে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। কওলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই যে আপনি আমি পৃথিবী, ফিউচার টেন্স ভবিষ্যৎ বর্জকি জীবন, তার মানে কবর থেকে পুরো জীবনটা। তো এই যে এখানে আসা মানেটা কি আপনাদেরকে এখানে, আমি কিন্তু দেখতেছি তোমাকে, একদম আঙ্গুল বরাবর, এই চোখ ঘুরাইলে কিন্তু চলবে না, আমি কিন্তু তোমাকে দেখছি, আরেকবার কিন্তু দাঁড় করাবো। একদম সাইলেন্ট মোডে থাকতে হবে, আর না হয় কিন্তু বের করে দিব, চলে যেতে হবে। এটা জান্নাতের বাগান। এটা কি? এটার চারপাশে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা আজকে ঘেরাও করে রেখেছেন আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য। সুবহানাল্লাহ বলে। বুঝতে হবে, এই জন্যই তোমাদেরকে দেহ এবং আত্মা পার্থক্যটা একটু বোঝাচ্ছি, যেন অ্যাক্টিভ করা যায়। সেটা হলো, এখন একদিন কিন্তু আমরা ছিলাম না। ফার্স্ট টেন্স মানে কি? আমরা ছিলাম না। প্রেজেন্ট টেন্স মানে আছি। ফিউচার মানে থাকবো না। তার মানে হলো, যখন রুহুটা আলমে আরোহা, আল্লাহর আরশের চারপাশটাকে আরশের জগৎ বলা হয়, রুহের জগৎ বলা হয়, ওখানে তখন কিন্তু আপনি আমি, আপনার আমার নামকরণ করা হয় নাই, আপনি আমি ছিলাম না। এই বডিতে যখন দেহটাকে আত্মাটাকে সেটিং করা হলো, তখনই কিন্তু কারো নাম খলিল, আব্দুর রহমান, আব্দুল জব্বার, এক একজনের এক একটা নামকরণ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে যেদিন আপনার দেহ থেকে পাখিটা আড়ালে চলে যাবে, সেই দিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে। সেটা কি? মরহুম। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। অ্যাবসলিউটলি রাইট আনসার। মরহুম তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি, আমরা সবাই কি? মৃত। কি? মৃত। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমার এই দেহটা দামি নাকি আত্মাটা দামি?
আত্মাটা, সোল, যেটাকে আত্মাটা হচ্ছে দামি। কারণ আত্মা আছে তো আপনি আমি আছি, আত্মা নাই তো আপনি আমি নেই। চলে যখন যাব, এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মনের গতি যেই দিকে, দেহের গতিও। আপনাকে এখানে শুধু বডিটা আছে, কিন্তু আপনার আত্মাটা চারপাশে ঘোরাঘুরি করছে। এই বসা দিয়ে কিন্তু কোনো ফায়দা। আপনাকে দেহ রাখতে হবে, দেহের মাঝে করে এখানে আত্মাটাকেও প্রেজেন্ট রাখতে হবে, তাহলেই এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। আপনার আমার দেহ থেকে যখন আত্মা বের হয়ে যাবে, ঠিকানা কোথায়? বাংলা ভাষায় এটাকে কি বলা হয়? কবর, ফিউচার। প্রথম ধাপ শুরু। কবরে যখন যাব, এই এদিকে তাকান, কবরে যখন যাব, আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যখন কবরে আসবে তখন কিন্তু আমি তোমাদেরকে শক্তভাবে ধরব। কিভাবে ধরব? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। বলেছেন কে? আল্লাহ। ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, ধরার পরে কিন্তু আপনার আমার কাছে আল্লাহ হিসাব চাইবে। কি চাইবে? আরো জোরে বলেন না। আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দেয় নাই? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। মজা হয় নাই? লবণ না দিলে খাবার খাইতে পারবে? কেন? মজা লাগবে না? কর্নার থেকে কে বলছে? আপনি। চমৎকার। লবণ না দিলে খাবার খাওয়া যায় না, কেননা খাবারটা স্বাদ হয় নাই। ঠিক লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক প্রেম ছাড়াও কখনো আপনার কাছে আল্লাহ রাসূলের গোলামিও মজা লাগবে না। আপনি আমল করার আগে প্রেমের বাজারে আসেন, ওখানে এসে দেখেন, ওখান থেকে ট্রেনিং নিয়ে তারপর আপনি গোলামিতে আসেন, তখন বুঝবেন প্রেম এবং আমল দুটার মধ্যে কি পরিমাণ স্বাদ। কথা কি বুঝে আসছে আমার? তাহলে কি করবে আল্লাহ? আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে অন্যতম একটা জায়গা হলো জীবনের সময়গুলো। জীবনের সময়গুলো আপনি আমি কোন কোন কাজে ব্যয় করেছি, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। আজকের এই জান্নাতের বাগান, এত সুন্দর মনোরম পরিবেশ, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল প্লেস, অত্যন্ত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা পাওয়ার পরেও যে আসতে পারলো না, বসতে পারলো না, হৃদয় উজাড় করে কথাগুলো শুনতে পারলো না, আমি মনে করব তার মতো হতভাগার কেউ হতেই পারে না। দেখেন, এখন আপনি আমি কি কোনো কিছু লুকাইতে পারবো কবরে? লুকানোর কোনো সুযোগ আছে? বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। কোরআন শরীফের 23 পারা সূরা ফিতরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন আসেনি দুটা? পৃথিবীর সিসিটিভি দেখলে ভয়ে থরথর করে কাঁপে, কাঁপে না মানুষ? আরে মালিক তো ধরলে পানিশমেন্ট দিবে, তার মানে জরিমানা করবে। এই সিসিটিভি কে এত ভয় পাও? কিন্তু তোমার আমার দুই কাঁধে যে চিরস্থায়ী দুই সিসিটিভি সেটিং করা আছে, সেটার কথা কি একবার আমরা ভেবেছি? আল্লাহ দুইটা ফেরেশতা আমাদের কাজে সেটিং করে দিয়েছেন। আরো কি বলেছেন? ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল মুসলিমিন। নবী মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ সিনাদুল জামা, জিন্দাবাদ জিন্দাবাদ। আসরাফুল কাদেরী সাহেব।
আল্লাহ কি বলেছে? কবরটা যখন ওপেন হবে, কি হবে? ওপেন হবে কি হবে না? কোন দিন? কিয়ামতের দিন। চমৎকার, এইভাবে কথা বলবেন। কিয়ামতের দিন কবরটা যখন ওপেন হয়ে যাবে, আল্লাহ বলেছেন আমি, আপনি, আমরা সবাই কে কি করেছি আর কি করিনি সব আমাদের চোখের সামনে থাকবে। একদিকে দুই কাঁধে দুই ফেরেশতা, আরেকদিকে ধরবে খুব শক্তভাবে, আরেকদিকে হিসাব নিবে চুকিয়ে কুইকলি হিসাব আমাদের কাছে চাইবে। আল্লাহ অন্যদিকে বলেছেন কবরটাকে ওপেন করে দিবে। মোবাইল লাগবে তো? নেট আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার আলোচনা কিন্তু এগুলো না, আমি আজকে অনেক আলোচনা শোনাবো আপনাদেরকে। থাকতে রাজি আমার সাথে সবাই? মাশাআল্লাহ। শেষ পর্যন্ত নাকি একটু বলে চলে যাবে? আমি টপিকস আকারে আলোচনা করব, ছোট্ট ছোট্ট করে গুরুত্বপূর্ণ মূল জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরবো আজকে। এই আলোচনাটা এটা আমার আলোচনার বিষয়ের মধ্যে নয়, তারপরেও কেন জানি মনে হলো আপনাদেরকে বিষয়টা সম্পর্কে অবগত করা অত্যন্ত জরুরি। এই জন্য বোঝানোর জন্য আসছে, অন্য কিছু নয়, যেন আপনাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। কখন ভয় করবে? আল্লাযীনা আমানু, ঈমান আনার পরে। কি করার পরে? ঈমান আনার পর। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আপনি যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ আপনাকে দুইটা নিয়ামত দিয়েছেন। কয়টা? আপনার দুইটা নিয়ামত, একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে, আখিরাতে। আপনার আমার কোনো ভয় কি থাকার কথা না। আমরা সেই ভীতিহীন জীবন চাই দুনিয়াতে এবং আখিরাতে। এখন এই ভীতিহীন জীবন পেতে হলে কোথায় যেতে হবে সেই জায়গায় পরে আসবো। আমার বিষয় শেষ করে আপনারা আমাকে মনে করিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি, আমি যদি হিসাবটা দিতে পারি তাহলে তো ভালো কথা, কিন্তু যদি হিসাবটা দিতে না পারি, যথাযথ আনসার যদি আমরা দিতে না পারি, তাহলে উপায় কি? এই পৃথিবীতে তো কষ্ট পেলে মৃত্যুর মাধ্যমে সমাধান হয়, হয় না? অসুস্থ হলে ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান হয়, হয় না? বিপদে পড়লে আপন স্বজন যারা আছে, প্রিয়জন হেল্প করার জন্য চলে আসে। দুঃখজনক হলেও সত্য, চিরন্তন সত্য, অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তবে এখানে ম্যাক্সিমামই যুবকদেরকে বলছি, আল্লাহ কিন্তু যৌবনকালের হিসাবটা খুব কড়াকড়ি ভাবে নিবে। ইয়াং ম্যান যারা আছেন, জওয়ান নওজোয়ান যারা, তাদেরকে বলছি আল্লাহ কিন্তু যৌবনকালের হিসাব ইঞ্চি ইঞ্চি করে নিবে। যৌবনকালের হিসাব দেওয়া ছাড়া একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করা যাবে না। কারণ আল্লাহ বলেছেন আল্লাহ ধরবে খুব শক্তভাবে। আল্লাহর ধরা কি এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। যাবেন কোথায়? দেখেন কত ভয়ঙ্কর খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না, মৃত্যুর আর সুযোগ নেই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি করতে পারবে না? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও। বলে হুজুর কবরে কি আমাদের কি উপবাস রাখবে? না না, পাপী যারা, জঘন্য অত্যাচারী যারা, নির্মম অত্যাচার পৃথিবীর বুকে নিজের উপর নিজে করেছো, অন্যের উপরে যে জুলুম করেছে বন্ধু, তাকে জালেম আমি বলি না, আমি তাকেই জালিম বলি রে, যে নিজের উপর নিজে জুলুম করেছে। নাউজুবিল্লাহ বলেন আর জোরে, আরেকটু মহব্বতে। রে খাগড়াছড়ির মানুষ, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো, আল্লাহর কোরআনে জানিয়ে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন
পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ করেছেন, যেই খাবারের নাম পেয়েছি কোরআনে জাক্কুম। বর্তমানে যদি এই জায়গাটার নাম কি? উত্তরগঞ্জ বাজার, উত্তরগঞ্জপাড়া, খাগড়াছড়ি উত্তরগঞ্জপাড়া। এই উত্তরগঞ্জপাড়ার মাঠে একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে আল্লাহ ফেলে দেয়, কিয়ামত পর্যন্ত এই গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হবে, যে এই বিষ পৃথিবী থেকে কেউ সরাইতে পারবে না। পাপীদেরকে বিষাক্ত খাবারটা দিবে খাইতে, মুখের কাছে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, ভিতরে একটা ফোঁটা ঢুকতে দেরি ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন পাপীদের জন্য খাবার তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো